নমস্কার বন্ধুরা, তো সবাইকে শুভ সকাল। তো এখন সকাল 9টা বাজে। তো সকালে খাওয়া দাওয়া হইল পান্তা, আজকে পান্তাই খাইলাম। তো যেহেতু রং মিস্ত্রি আসে নাই, তো রান্না বান্নার ঝামেলা নেই। তো ধান কাটা হয়ে গেছে, তখন পূজা বাবা বাড়িতে ধানগুলো নিব, ভাগ করবানছি, মানে শিখি দিবেনছি। জল দিচ্ছে খেতে, শিখি ভাগ করবানাইছে। ভাগ করা হইলে তারপরে বোঝা নিয়ে মাথায় নিয়ে বাড়িতে নিয়ে ফেলাইব। এ জায়গায় বাড়ি দিলে ভালো হইতো, তারপর আবার এই ধান নেও, ডাটি নেও, ডাম আনো, তো ঝামেলা। তো বাড়ির কাছে যেহেতু, তো ধানের আটিগুলো নিয়ে যাইব বাড়িতে, তারপরে বেড়ানো হইব, রোদ্রে শুকানো হইব। তাকে নিয়ে নই। শিখি মানে জল খেতে জল দিচ্ছে, তার 4টে ভাগ করানো হইব। 4 ভাগের 1 ভাগ দেওয়া হইব আর 3 ভাগ নেওয়া হইব। তো খেতে ঘাস হয়ে গেছে, যে করানো হয় না, তো ধান তো বোনা হয় না, আলি দেওয়া হয় খালি বোনা। অনেক ঘাস হয়েছে খেতে, তারপরেও হয়েছে ভালোই, খারাপ না। বুনতে বুনতে তারপরে ক্ষেতটা কি জাত হইব, ঘাসটা মরে যাইব। আজকে আবার বাতাস আছে, সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস। রোদ যত একটু বাতাস থাকলে ভাল লাগে থাকতে। বোঝা নেওয়া শুরু করছে, তো 2-3টা নিয়ে আইলো, আরো 2-3টা হইব। বোঝাই জানা এগুলো। তো নিয়ে নেই সবগুলা ধান। আমি তো নেই না, পূজা বাবা নাই মাথায় করে, তারপর একটু বোঝা হইব, 2টা থেকে 3টা যাইব। বোঝানো হয়ে গেল। বন্ধুরা, আকাশে যে মেঘ করছে আবার পশ্চিম দিকে, মনে হয় বৃষ্টিটা আসবো, বলা যায় না। বৃষ্টির সম্ভাবনা, আসার সম্ভাবনা আছে। তা আমি যে ধান আনলাম বাড়ির নিচে যে বিল আছে, বিলের ক্ষেত থেকে একাই কাটছি, একাই আনলাম। এটা আবার বাড়ি দিয়ে কইছি, চিন্তা ভাবনা করছি। তাই যে আকাশ বা ভালো না, এই জন্য বাড়ি দেওয়া হবে না। সম্ভবত বিকেলবেলা যদি পরিবেশ ভালো থাকে, তাহলে বিকেলবেলায় দেবো। আর বৃষ্টি আসলে তো আসলে গ্রামের বাড়িতে কাদা চাকলা হয়, আরো ঝামেলা। বৃষ্টি না আসাই ভালো। তবে অতিরিক্ত গরম পড়লে আর কি 2-1 দিন মাঝে সাঝে হঠাৎ করে হালকা পাতলা বৃষ্টি হইলে একটু ভালো লাগে। কিন্তু ওই যে সারাদিনে 2-3 বার করে মেঘ করবো আর আসবো, এগুলো ভালো লাগে না। একবার জিনিস শুকাইলাম আবার ভিজাইলাম, এই তালে। এখন তো আসলে সিজন হলো ধানের সিজন, ধান কাটার সিজন।
এখন ধান কাটতে যদি বৃষ্টি আসে তাহলে আমাদের অনেক বড় কষ্ট ঝামেলা। দেখা গেল ধান সরিয়ে দেবো, এদিকে মেঘ করছে থুবাও তাড়াহুড়া, মানে কাজের খালি যে বৃষ্টি আসলেই খালি বেশি কষ্ট, এক কাম 2 বার 3 বার করে করা। এই যে বৃষ্টি আসার ভাব সম্ভাবনা আছে, এই যে গুছিয়ে বেঁধছে ধান ডিটে বাদে রাখছি, মানে থুবে রাখছি এক জায়গায়। আবার এই যে মা যদি ঘাসটি সরে রাখবেন যাতে বৃষ্টির ডল না যায়, ওই দিকে আবার বৃষ্টির ডল যায় তো গাছটি থুবে রাখবেন। দেখা যাক কি হয়। কি দোকানে জানাবো ডিম, তাহলে কয়ালে ডিম আনবো, যেমনি হেমনি কয়ালে নাকবো এটা কব কি কম না গেই তো স্কুলে যায় ডিম বাজায় খাই, সকালে ডিম বানিয়ে দিই খালি নিয়ে হোগা। আচ্ছা 2-3 আলি আনো মানে দেখেন উত্তর সাইডে আছে, আমি কি মেঘ করছে, কালো করে আসতেছে, মনে হয় যে কি অবস্থা। এই দেখেন কি অবস্থা, মেঘ কি তাহলে উড়াইতেছে, এদিকে কালো করছে, পশ্চিম দিকে প্রচুর কালো করছে, এই সাইডটাই দেখতে ভীষণ মানে খারাপ দেখা যায়। কি অবস্থা, আর আমাদের এলাকার ধান তো সব পাইকা গেছে, এই 2 একের মধ্যে শুরু হবে আর কি, যে মাঠের জমির ধানগুলা এখন বাতাস শুরু হয়ে গেল কেবল। দিনকাল ভালো থাকে না, সিজন ধান নমু, এই সময় ঝড়ি বৃষ্টি আছে। গাছের অবস্থা, নারিকেল গাছের কি অবস্থা, মেঘ দৌড় দিছে, আমার মনে হয় বেশি নামবো না, আমার নামতে পারে বলা যায় না। কি কালো মেঘ দেখছেন, তো বৃষ্টি শুরু হয়ে গেল। এবার ধান মনে এবার দেবো না ভালো হবে, অবস্থা যাওয়া যায় বৃষ্টি।
তো বৃষ্টিটা এখানে এলো না, তো ঝড়ি বাতাস খালি আর একটু হালকা হালকা একটু বৃষ্টি ঘুরি ঘুরি পড়লো। মায়ের আম করতে পার গেছে। ঝড়ির সময় গেছে আর বক্তারা করে নেই, বক্তার দিদি কাতাই বক্তা কাদম শুরু মুরগিটা ধর, এটা রান্না করে দিব আজকে ধরা পারলে এটাই রান্ধে দিম, যা ডিম বাদ দিয়ে। তুই ধরা আস নাকি ধরলে রান্ধে দিমু। এতটি জায়গা হয় না, এই মুসুরির ভিতরে জায়গা হয় না, খোয়ারে জায়গা হয় না। কে তানো বেঞ্চে কে ঘাসর রে, ধর দেখ এটা ধর, ধরা আস নাকি রান্ধে দি মানে আটে না তো খোয়ারে মুসুরি দিয়ে আর এখানে বেসনও যায় না। কাপড় নাও না এমনি ধরো, চেষ্টা করো। তো একদিনও একটা শিয়ালে নিছে, তেমনি করে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছে আলগা, শিয়ালে থাপাতে নিয়ে গেছি। তুই আজকে ওই যে বৃষ্টি বেড়েছে দুইটা আডি ব্যক্তি ঘরে দিছি, এই দুইটা মনে হয় শিয়ালের বুকেই যাইব। ধরা হারবা তুমি। যদি 2 দিন কাছে মেলা দিব আমগুলো সুন্দর আছে একবারে, হলুদ হলুদ দাম মজু হারি মেলা। তো সারাদিন মানে আজকে এমনি থাকবে, এই যে আবার পূর্বান হয়েছে। এই এরকম বৃষ্টিতে খাওয়া দাওয়া বাদ দিয়ে খালি ঘুম ধরবো শব্দে, টিপ টিপ শব্দ, রিমঝিম। কিন্তু পশু পাখির কথা চিন্তা করলে খুব কষ্ট। আমাকে নিম গাছে 2টা বাসা বানাইছি, কি সুন্দর পাখির বাসা। তুই দেখা মানে কবুতর গুনে যে খালি ছুটাছুটি নিয়েছি, খেজুর গুনে এবার রইল না গাছে। ডাক নইছে মানে জিলিয়ানে ঠাডা পড়বো, ঘরে যাও। মুরগির পেট ভরা, বাদ দিলেও তো কাম হইব না। বৃষ্টির দিনে আজকে খাইলে মানে ভালোই হইতো। পূজা তো মাছও ভাল লাগে না খাইতে, কয় ডিম ভাল লাগে না। তো সেইদিন আমার মা রানছাল মাংসটা খুব মজা করে খাইছি। মানুষের পরিমাণ একটু মাংসের পরিমাণটা কম আসাল, তো যেটুকু আসালের দিকে করা হয়েছে আর কাটা হয়েছে না। সময় আসাল না, অবস্থা খেতে গেছিলাম আর যাইব না, পেট ভরা কোন দিকে যাইব। যা যা উড়ে যা, উড়ে যা। মাছকে ধরে সার্ভিস করে মাংসই খাওয়াইব। পূজার বাবাতে গেছি বৃষ্টি নামলা রে, আটে না আসলে কথা কি খাওয়াটা কি আসলে ঘরের ভিতরে আটে না মুরগিতে। ধরে না রে দিছে তো একটা একটা করে খাইলেছি না, একটু কমবো। মানে খুব তো ছোট, বেশি যাত্রা মনে ভালো না, বেশি বড় হবে না, স্বাস্থ্য হবে না, মোটা তাজা যাইব তা না। যে কিনা কিনা ভালো, যে পাতলা ও তো অনেক নেই খাওয়া না, কি করবে ফুলা একটাই হইব এটাই খাল জুল খাওয়া নাকবো। তুই আরেকজন ডিম নিয়ে আইসি, ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে কথা। মা মুরগি ধরে হালাইছে, তাই মুরগি রান্ধি খালি পাতলা জাত গুনে ভালো না। খালি উঠাও ধরেন 2টা এখন এখন না হইলে খালি বৃষ্টিতে
বাসাই কষ্ট করে বানিয়েছে এক বাড়িতে পালা এটা হইলো আনন্দ মানে যখন মন চায় তখন আমার মেয়েটা খাওয়ান যায় মারাটা কষ্ট অনেক কিছু পাইলে নিয়ে খাওয়াটা কষ্ট কিন্তু কিনে খাওয়া তো কষ্ট কিনে খাইতে গেলে টাকাটা এক জায়গায় নিয়ে যান লাগবো তারপরে খাওয়ান লাগবো মা তো বৃষ্টিতে ভিজলই আমি আর ভিজলাম না সিরুপ পালক একটু সিরুপ ওইটাও ধীরে নিয়ে হয়েছে অনেক জুড়ে নামছে এনে বৃষ্টি বাসে পেছে এখন নাকবো তো এই গলাটা আটকাইব না কষ্ট করবো এই থেকে সাল রে গেছাল 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 ভালো বৃষ্টি নামছে এবার মনে দান হচ্ছে একটু কষ্ট হয় টিংরা নেয়ও না বেচলে কেউ নেয়ও না তাতে খাওয়ান ভালো কিনা খাইলে তো আবার 500 টাকা নিচে পাওয়া যায় না খাইবেন নি খাই ফের কিনবার নিকে না গৌলে তাড়াতাড়ি আসেন আমার মুড়া গুলো বড় হয়ে গেছে আমরা একটা করে খাবো আপনারা আইলে আরো রান্না করে বেশি বেশি করে রান্না করে দিন তোমরা এসেন তো এখন আকাশ মুক্ত বৃষ্টি নাই ঝকঝকে রোদ উঠছে তো পূজার মা রান্না করে পয়সা পড়ছে রান্নার জন্য কি কি আয়োজন করছে ছোট আলু দিয়ে মাংসের ঝোল দেশি ছোট আলু আর কি এটা সিদ্ধ করছে আর পেঁয়াজ রসুন এখানে শুধু পেঁয়াজই আছে আমি রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা আদা বাটা আছে আর যে মাংস আর পাটের শাক একটা পাট শাক আলুগুলো সিদ্ধ করে নিয়ে আসে তো ভাই জানি
বাড়ির জিনিস পশু পাখি যেমন খাইতে স্বাদ তেমন আবার কষ্ট সবই তো বাড়ি তারপরে ফার্মে থেকে আনলে হেড অন্য মতো একটু কষ্টও লাগে খাইতে তারপরে খাওয়ান লাগে তারপর স্বাদ থাকে বেশি নিজের হাতে পালা বোঝা মানে তো খালি মেডিসিনেরই সব কিছু কত মেডিসিন খাওয়ায় ফিট মিট আমি জানা তো ততটা বেশি অন্য আমি যদি ফিট মিট খাওয়াই নেই নিজে হাতে পালা খাইতে একটু কষ্ট লাগবো আর কি বিপদে পড়ছি বেসা যে কিনা খাম তাও পাইনি নেই নাকি হালকা তো একবারে বড় এগুলো ভালো করে যাচাই বাছাই করে তো কিনা পারি নেই জাত বানানো দেখছি একটু খোলা খোলা দাদা চাইতে কেউ কিনবার মেখে দিলাম একবার খালি মুরগি গুনে দেখানো পারি না মুরগি গুনে দেখানো পারি না মশলা বাটা নিলাম জিরা বাটা এটা গরম মশলা বাটা হয়ে গেছে তো দেশি দেশি কম লাগে দেশি মুরগের মাংস রান্না তো আপনারা আসেন সবাই আমার মুরগ গুলো রয়েছে তাইলে সবাই যা রান্না করে খাই দিন কে খাবি না তো খিদা লাগে না সকালেও খাসি কেলটাও খাসি আমবটি আমবটি শাক ভাজি পেঁয়াজ কাঁচামরিচ তো আমের চাটনি আমার তো প্রথমে শাক দেখেন ওই পাট শাক পূজা তো স্কুল থেকে আসলে এখনো আস্তে আস্তে 4টা সাড়ে 4টা বাজে
পিঠা বাটা Itu আছে প্রাইভেট আছে ঠিক আছে প্রাইভেট আছে আমার রিসপেক্ট Yes. Apa nama teman lain? apa yes kacang Mana? kacang alu Apa yang bergerak? alu tertekan tersekat piaz apa yang makan piaz Saya tak ada sama kamu sih. Jalan apa yang kamu sambil ni? kamu Ini mana kamu? itu kalau alu dia iya mesti মুরগি রে দেখি কি যে আমি তো জানি না খাবো না এটা ছিল Masa kemun masa nage. অনেক টক ছিল Mana masih masa masa nage mana? Ini dekne udah sih. মাংস হয়ে গেল আস্তে করে ভাত খাইব মাংস দে একটু পেঁয়াজ দাও এবার দে আমি তো খাইতেছি আর দে দে আইছি इसका सुनो আমার ভালো লাগলে কি পোলাও বানানোর আবার আমার দিনের পোলাও খানের মাংস ডিম একটু জানিয়ে দিতে পারেন তো পূজার আবার মাংস আর মাছ মাছ ভাজি মাছের তরকারি আমার আবার কিছু কথা আবার মাংস আর ডিম এরকম সব কিছু একটু মাছ কম খাও তো পন্ডিত করো আমি জানি সব কিছু কিন্তু ডিম খাও মাছ তো বেশি খাও না মাছের মাথা খাই দিদি যাই না মাছের মাথা খাইলে আর খাওয়া সুদা নিলে বড় না সুদা নিলে না একটু তো পাট শাক দিয়ে খাইলাম তো মার কথা নেই পূজার মার অন্তত পাট শাক দিয়ে খাওয়া শেষ হয়নি পাট শাক দিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ হয়েছে মুখে মজা লাগে তো বুঝিনি মেশিনের মতো চলবে মুখে মজা থাকলে মুখ মেশিনের মতো চলবে আর যদি মুখে মজা না থাকে না ওই মনে করেন যে চাইনা হেসি আমার লাগে তাহার লাগে আস্তে 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 মুখে মজা দেবে সবকিছু মাংস তরকারি নই ঝুল কম রাখা হয়েছে মাখা মাখা করে মেঘে মেঘে খাবো মেঘে মেঘে শাক দেশি গোল আলু দে গরম গরম তো মুখে সয় না সেই মজা আছে তুমি মাখাটি খাও ওটি খাই শেষ করো খাইব দেখো এখন না পরে তাড়াতাড়ি করে খাও সময় হয়েছে না আমার গোবারের রং মিষ্টি আছে না গাছ গেছে দুধ নয় শ্বশুর বাড়ি গেছে তাই না শাশুড়ি ভালো মন্দ খাই ফেলছে আমার তো ভালো মন্দ খাই আর না আর গেছে কদিন পরে শাশুড়ি
মাথা মধ্যে খাইতে বলছি খালি নিরামিষ খাওয়ায় হ্যাঁ নিরামিষ খাই জানো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা আমার টাটা দাও খুলে দাও দাও